হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি ডেটিং ওয়েবসাইট তৈরি করবেন। ডেটিং ওয়েবসাইট তৈরি করার জন্য এই স্ক্রিপ্টটি আপনাদের প্রয়োজন হবে। স্ক্রিপ্টটি হচ্ছে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। প্রাইস খুবই সীমিত প্রাইসে হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন এবং ডেটিং ওয়েবসাইট তৈরি করে ইজিলি আর্নিং করতে পারবেন ঘরে বসেই। তো ওয়েবসাইটটিতে মূলত কি কি পাবেন, এখানে হচ্ছে হোম পেজ, এখানে হচ্ছে আপনার হোম পেজের বাটন, কেন আমরা বা ব্লগ, এই পেজগুলো থাকবে। এগুলোতে হচ্ছে আপনার এ টু জেড অটোমেটিকলি কাজ করবে। আমি সিস্টেমগুলো দেখাই। এখানে হচ্ছে প্রোফাইল খুঁজে বের করতে পারবে। প্রোফাইল বলতে হচ্ছে বায়োডাটা আর কি। বায়োডাটা হচ্ছে খুঁজে এখান থেকে সিলেক্ট করে বা হচ্ছে এগুলো যারা দিয়ে এগুলো এখান থেকে হচ্ছে বায়োডাটা খুঁজে বের করতে পারবে। এক্সাম্পল আমি একটা দেখাই। প্রোফাইল খুঁজে যদি আমি ক্লিক করি, তো এখানে হচ্ছে যে বায়োডাটা আপাতত কিন্তু বর্তমানে একটাই, যেহেতু এটা ডেমো ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর জন্য। সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু ব্লুবেজ ভেরিফাই সিস্টেম আছে। আপনার ইউজাররা চাইলে ব্লুবেজের জন্য আবেদনও করতে পারে, চাইলে হচ্ছে ব্লুবেজ ছাড়াও কিন্তু ইউজ করতে পারবে। তো বায়োডাটা তৈরি করে সম্পূর্ণ বায়োডাটা ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ বায়োডাটা দেখাবে। তো হোম পেজটা দেখায়, এখানে আরও একদম এ টু জেড হচ্ছে যে সিলেক্ট করে, এইভাবে সিলেক্ট করে কিন্তু হচ্ছে যে জেলা টেলা সিলেক্ট করে, বয়স সিলেক্ট করে হচ্ছে বায়োডাটা সার্চ করতে পারবে ইউজাররা। এবং হোম পেজে হচ্ছে আপনার এখানে নিচে যদি দেখাই কেন আমাদের বেছে নেবেন, এগুলো আপনারা সম্পূর্ণ এডিট করতে পারবেন। এ টু জেড হচ্ছে এডিটেবল, এগুলো এডিট করতে পারবেন। এখানে আপাতত হচ্ছে কয়েকটা দেওয়া আছে। এখানে হচ্ছে মোট পাত্রী বা টোটাল পাত্রপাত্রী, এখানে হচ্ছে যে এ টু জেড দেখাবে, এসকিউএল থেকে নিয়েই দেখাবে। মানে অটোমেটিকলি আপনার ইউজার যদি হচ্ছে একটা বায়োডাটা তৈরি করে, সেখানে কাউন্টটা অটোমেটিকলি হচ্ছে বেড়ে যাবে, বা যেটা আছে সেটাই সঠিকটা দেখাবে। এখানে হচ্ছে ব্লগ হচ্ছে আপনার এডিট করে আপনাদের মতো করে এডিট করে বসায় দিতে পারেন। তো এখানে হচ্ছে প্যাকেজ রাখা হয়েছে, প্যাকেজগুলো আপনারা এডিট করে আপনাদের মন মতো করে দিয়ে দিতে পারবেন। প্যাকেজগুলো বলতে আপনার প্রিমিয়াম নেওয়ার পরে ব্লু বেজের জন্য আবেদন করতে পারবে। প্রিমিয়াম ছাড়া কিন্তু ব্লু বেজ নিতে পারবে না। এবং ব্লু বেজ আবেদন করার জন্য হচ্ছে এনআইডি কার্ড দিয়ে সাবমিট করবে, সেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিলেই তার অ্যাকাউন্টে ব্লু বেজ ভেরিফিকেশন চলে আসবে। এবং এই প্যাকটা যদি নেয়, একটি প্রোফাইলে হচ্ছে আপনার একটা প্রোফাইলের সাথে যোগাযোগ করতে পারবে, মানে একটি বায়োডাটার নাম্বার দেখতে পারবে। ধরেন এক্সাম্পল, একজন বায়োডাটা তৈরি করছে, তো তার কিন্তু নাম্বার দিছে বা জিমেল দিছে। তো সেই হচ্ছে যদি এই প্যাকটা কিনে, তাহলে একজনের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারবে, নাম্বারটি এবং হচ্ছে জিমেলটি দেখতে পারবে। তো এটা নিলে 5 জনের জিমেল বা নাম্বার দেখতে পারবে, দেখে হচ্ছে যোগাযোগ করতে পারবে। এটা এইভাবে কাজ করে বেসিক্যালি। তো বিশেষ সুবিধা এগুলো আপনারা সম্পূর্ণ এডিটেবল, বা হচ্ছে কোয়েশন টোয়েশন এগুলো এভরিথিং এডিটেবল, আপনারা এডিট করতে পারবেন। তো নিচে হচ্ছে যে ফুটারে ওই সেকশনগুলো রাখা হয়েছে। আপনার এখান থেকে হচ্ছে প্রাইভেসি পলিসি বা হচ্ছে ট্রিম কন্ডিশন, যেটা এগুলো রাখা হয়েছে, সাধারণ জিজ্ঞাসা রাখা হয়েছে। তো এখান থেকে হচ্ছে আপনার টিউটোরিয়াল পেজটা যদি দেখাই, টিউটোরিয়াল পেজটা একদম ডাইনামিক রেসপন্সিভ ভাবে ডিজাইন করা হয়েছে। তো এখানে হচ্ছে আপনারা ভিডিও অ্যাড করে দিতে পারেন। ভিডিওটা হচ্ছে প্লে হবে পপ আপে, যে এখান থেকে হচ্ছে লোডিং হয়ে পপ আপে ওপেন হবে, play হবে। তো ভিডিওটা এড করে দিতে পারেন ইউজারদের বোঝার সুবিধার্থে, ইউজাররা যেন কিভাবে বায়োডাটা তৈরি করতে হয় বা কিভাবে কি করতে হয় সেটা যেন ইউজাররা বুঝতে পারে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভিডিওগুলো অ্যাড করে নিতে পারেন। এবং এটা হচ্ছে আপনার পিএসপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করা হয়েছে, বা কোডগুলো ইউজ করা হয়েছে। একদম ইজিলি আপনারা সবকিছু এডিট করতে পারবেন। যদি না বুঝেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বা আপনার চাহিদা অনুযায়ী এডিট করে দিতে পারবো। তো নর্মালি একটা ইউজার কী করবে, রেজিস্ট্রেশন করে হচ্ছে তার অ্যাকাউন্টে লগ ইন করবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি লগ ইন করে দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে লগ ইন করে নিব। আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করার পরে হচ্ছে এখানে ড্যাশবোর্ড দেখতে পারবে। ড্যাশবোর্ডে হচ্ছে তার যে বায়োডাটা আছে, তার বায়োডাটাতে কতগুলো ভিউজ হয়েছে, কতজনের পছন্দের তালিকায় রাখছে, মানে লাইক করছে, লাইক করার মানে পছন্দের তালিকায় রাখা। তো এগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবে। এখানে হচ্ছে এই সাইটের টোটাল সাইটের যে মোট পাত্রপাত্রী, এখান থেকে হচ্ছে সেটা কাউন্ট হবে। তার অ্যাকাউন্টে ক্রেডিট আছে 10টা, মানে 10 জনের সাথে সে নাম্বার দেখতে পারবে বা যোগাযোগ করতে পারবে, এরকমটা আর কি। তো আমার বায়োডাটাতে ক্লিক করলে, মানে আমার যে বায়োডাটা আছে সেটা হচ্ছে আপনার এডিট করতে পারবো চাইলে। এখান থেকে এডিটে ক্লিক করে হচ্ছে এডিট করতে পারবো। যদি অ্যাড করা না থাকে বা ডিফল্টভাবে যদি হচ্ছে আমরা তো কেউ বায়োডাটা তৈরি করবো না, সেক্ষেত্রে হচ্ছে আপনার বায়োডাটা তৈরি করে নেই এরকম একটা দেখাবে, ড্যাশবোর্ডও দেখাবে যে বায়োডাটা এখনো তৈরি করা হয় নাই। আর এখানে বায়োডাটার স্থিতি হচ্ছে পাবলিশ দেখাচ্ছে, যার কারণে আমার অলরেডি তৈরি করা আছে। তো এখান থেকে বায়োডাটা চাইলে কিন্তু আবার এডিটও করতে পারে ইউজাররা। এডিট করলে কিন্তু আবার পেন্ডিংয়ে চলে যাবে, কারণ হচ্ছে একটা অ্যাডমিন দেখতে পারবে, বা অ্যাডমিনে দেখতে হবে যে বায়োডাটা যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো আসলে সঠিক কিনা। তো অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করলে আবার সেটা পাবলিশ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে এ টু জেড আপনার যে ডিটেইলসগুলো এডিটেবল করে এডিট করে, তারপর এখানে হচ্ছে টিকমার্কটা দিয়ে এইটাও আপনি এডিট করতে পারেন, আপনার মন মতো যে কোনো টেক্সট এখানে লেখাইতে পারেন। তারপর বায়োডাটা পাবলিশে করলেই হচ্ছে আপনার এটা পেন্ডিংয়ে আবার চলে যাবে। তো এখান থেকে প্রোফাইল খুঁজুন, এই যে বরাবরের মতো আগে যেভাবে হচ্ছে বায়োডাটা খুঁজে একই কথা, এটা বায়োডাটা হচ্ছে খুঁজে এখান থেকে এসে কন্ট্যাক্ট করতে পারবে। প্যাকেজ কিনুন, এখান থেকে হচ্ছে প্যাকেজটা বিকাশের মাধ্যমে রাখা হয়েছে, প্যাকেজ এখনই কিনুন। এখানে বিকাশে ক্লিক করে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে অটোমেটিকলি হচ্ছে সে অ্যাড করে নিতে পারবে। এটা অটোমেটিকলি আপনার বিকাশ অটোমেটিকভাবে সিস্টেমগুলো
যোগাযোগ তালিকা মানে সে কতজনের সাথে যোগাযোগ করছে বা কার কার নাম্বার দিয়েছে সেগুলো এখানে লিস্ট হিসাবে শো করবে। আর এখানে হচ্ছে সাকসেস ফরম, সে যদি এখান থেকে সাকসেস পেয়ে যায় আপনাদের অ্যাডমিনকে একটা সাকসেস ফরম জানাতে পারে, সেই হিসাবে অ্যাডমিন কী করবে, এই বায়োডাটাকে হাইড করে দিয়ে দিতে পারবে। আর অ্যাডমিন প্যানেল যদি দেখায়, তাছাড়াও এখানে প্রোফাইল পেজটা রয়ে গেছে, এখানে প্রোফাইল থেকে হচ্ছে আপনার এই যে নামটা বা হচ্ছে নাম্বারটা এডিট করতে পারবে না। কেন পারবে না? কারণ সে যদি একবার ব্লু বেজ নিয়ে নেয় তাহলে কিন্তু ওর নাম এবং হচ্ছে নাম্বার এডিট করতে পারবে না। যদি ব্লু বেজ না থাকে, সাধারণ পাবলিক হয়ে থাকে, তাহলে কিন্তু নাম নাম্বার এডিট করতে পারবে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, এগুলো হচ্ছে আপনার চেঞ্জ করে দিতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। ব্লু বেজের জন্য আবেদন করার জন্য হচ্ছে এখানে ক্লিক করে সে আবেদন করতে পারবে, যেহেতু এটা অলরেডি ব্লু বেজ ভেরিফাই করা, সেই জন্য কিন্তু এখানে আবেদনের ফর্মটা আসতেছে না। যদি অ্যাকাউন্টে ব্লু বেজ না থাকতো তাহলে কিন্তু এখানে অপশনটা চলে আসতো। আমি সেটাও দেখাচ্ছি অপশনটা কেমন। আমি এখানে যে ব্যবহারকারীতে যাব, ব্যবহারকারীতে গিয়ে আমি চাইলে এই যে শিহাব মিয়া যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু ব্লু বেজ যেটা, এটাকে তুলে দিতে পারি, যে ব্লু বেজ চালু করা আছে এটাকে বন্ধ করে দিতে পারি এবং হচ্ছে সেভ করে দিব। এবার যদি রিলোড করি দেখেন, এখানে কিন্তু ওই যে এনআইডি কার্ড বা হচ্ছে এনআইডি কার্ডের সামনের পিছনের এবং হচ্ছে নিজের একটা সেলফি দিয়ে এবং হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন জমা দিতে পারি। তো এইভাবে হচ্ছে ব্লু বেজের জন্য আবেদন করবে এবং এটা অবভিয়াসলি হচ্ছে যারা ক্রেডিট বাই করছে তারাই করতে পারবে। যারা হচ্ছে প্রিমিয়াম বা ক্রেডিট বাই করে নাই তারা কিন্তু ব্লু বেজের জন্য আবেদনের অপশনটা পাবে না বা এই অপশনটাই আসবে না, বলবে যে হচ্ছে আপনি আগে প্রিমিয়াম কিনুন। তো দ্যাটস ইট, এভাবে হচ্ছে আপনার ব্লু বেজ ভেরিফিকেশন কাজ করে। এছাড়াও অনেক সিস্টেম আছে, অ্যাডমিন প্যানেলের ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে হচ্ছে একটা নোটিফিকেশন রাখছে, নোটিফিকেশনে ক্লিক করলে হচ্ছে সে আপনি এটা এডিট করে আপনার মতো করে টেক্সট বসায় দিতে পারবেন। তো এটা হচ্ছে আপাতত রাখা হয়েছে আর কি ডেমো পারপাসের জন্য। তো এখান থেকে হচ্ছে ব্যবহারকারী ড্যাশবোর্ডে হচ্ছে আপনি দেখতে পারবেন টোটাল ব্যবহারকারী কতজন, টোটাল বায়োডাটা কতগুলো তৈরি হয়েছে, মোট পাত্র বায়োডাটা কতগুলো তৈরি হয়েছে এবং পাত্রী কতগুলা, কন্ট্যাক্ট ভিউ মানে কে কতগুলো কন্ট্যাক্ট ভিউ দেখছে, টোটাল কন্ট্যাক্ট ভিউ কতজন দেখা হয়েছে এগুলো দেখতে পারবেন। ব্লু বেজ ভেরিফিকেশন কতগুলো ইউজারের সেটা দেখতে পারবেন। এখান থেকে ব্যবহারকারীতে ক্লিক করে হচ্ছে আপনি ব্যবহারকারী এডিট এগুলো নাম নাম্বার বা পাসওয়ার্ড জেলা এগুলো হচ্ছে যে এভরিথিং চেঞ্জ করতে পারবেন, তার আইপি অ্যাড্রেস বা লোকেশন দেখতে পারবেন। হ্যাঁ, বায়োডাটাতে ক্লিক করে হচ্ছে কে কে বায়োডাটা তৈরি করছে সেগুলো দেখতে পারবেন। বায়োডাটা চাইলে হচ্ছে আপনি রিজেক্ট করে দিতে পারেন বা পেন্ডিং করে দিতে পারেন। একমাত্র পাবলিশ করা থাকলে কিন্তু পাবলিকলি সবাই দেখতে পারবে, কিন্তু নাম্বার বা জিমেল কিন্তু কেউ দেখতে পারবে না। নাম এবং নাম্বার এবং জিমেল দেখার জন্য অবভিয়াসলি প্রিমিয়াম কিনে দেখতে হবে। তো ভেরিফিকেশনের জন্য যারা যারা আবেদন করবে সেখানে হচ্ছে যে লিস্টগুলো এখানে দেখাবে, পেন্ডিং লিস্ট ডিফল্টভাবে তো পেন্ডিং থাকবে, তারপর অ্যাপ্রুভ করার পরে অ্যাপ্রুভ লিস্টে দেখাবে, রিজেক্ট হলে রিজেক্ট লিস্টে দেখাবে। লেনদেন মানে কে কে হচ্ছে আপনার প্যাকেজ কিনছে মানে প্রিমিয়াম কিনছে, প্রিমিয়াম কেনার যে ট্রানজাকশনগুলো সেই লেনদেনগুলো এখানে হচ্ছে দেখাবে, এটা অটোমেটিকভাবে কাজ করে। এবং সেটিং থেকে হচ্ছে আপনি আপনার যে বিকাশ নগদের যে সেটিংগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এবং হচ্ছে ইউজার নেম, অ্যাডমিন প্যানেলের যে ইউজার নেম বা পাসওয়ার্ড আছে সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। সফলতার গল্প, যারা হচ্ছে সফলতা পেয়ে গেছে, যারা সাকসেস ফরম পাঠাবে সেখানে কিন্তু সেগুলো কিন্তু এখানে দেখাবে। এবং কন্ট্যাক্ট ভিউতে হচ্ছে যারা যারা কন্ট্যাক্ট করছে বা একজনের নাম্বার আরেকজন দেখছে সেই লিস্টটা কিন্তু এখানে দেখাবে। এইভাবে হচ্ছে কাজ করে। এটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি হচ্ছে স্ক্রিপ্টটা বাই করে নিতে পারেন। তো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।